অফিসাররা সরাসরি পাবলিকের কাছে দিলে ওনারা বেচতে পারবো না, টাকা পাইবেন, ইনকাম পাইবেন, আমাদের কাছে বিক্রি করে টাকা নিতেছে। আমি 4000 টাকা দিয়ে নিছি, 20 টাকা নোট একবার আর একটা সিন্ডিকেট। ব্যাংকে যাইলে বলে টাকা নাই, কিন্তু গুলিস্তানে তো ঠিকই টাকা পাওয়া যাইতেছে। এটা কিন্তু গাছেও হয় না, কারখানা হয় না, সরকারে ছাপাইছে, সরকারের ব্যাংকের মাধ্যমে আসছে। সরকারের কর্মকর্তারা যদি না ছাড়তো আমাদের কাছে কিন্তু আসতো না। অফিসাররা সরাসরি পাবলিকের কাছে দিলে ওনারা বেচতে পারবো না, টাকা পাইবেন, ইনকাম পাইবেন, আমাদের কাছে বিক্রি করে টাকা নিতেছে। আমরা আবার পাবলিকের কাছে বিক্রি করতেছি। 1000 টাকা নোট হলো 1050, 20 টাকা নোট হলো আপনার 40 টাকা, আর 50 টাকা নোট হলো আপনার 70 টাকা 80 টাকা। নতুন টাকা বাইর হয়েছে, নতুন সরকারের নতুন টাকা বাইর করছে, কিন্তু ওই হিসাবে অনেকজনের শখের বিষয় আসে ঈদ উপলক্ষে। যেমন বাচ্চাদের একটা ফল দিলে, 1 কেজি ফল দিলে খুশি হয় না, একটা নতুন দিলে অর্থ বেশি খুশি হয়। কাস্টমার আসে ঠিকই, আইসা দেখে টাকার খুব দাম, টাকা বেশি একটা কিনে না। তার কারণ হলো টাকা অ্যাভেলেবেল যদি ছাড়তো তাহলে টাকার দামও কম থাকতো, ওনারা নিত বেশি, কিন্তু টাকার দাম বেশি দেখে ওনারা নিচ্ছে না। আমরা সবাই কম বেশি নামাজি, কিন্তু 20 টাকা নোটের ভিতরে মন্দিরের ছবি দিচ্ছে, এটাতে আমাদের মনে একটু কষ্ট। মন্দিরের ছবি নিয়ে পকেটের টাকা নিয়ে মসজিদে যেমন নামাজ পড়তে, এটা একটু অসুবিধা খাওয়া। আমি 4000 টাকা দিয়ে নিছি, 20 টাকা নোট একবার আর একটা সিন্ডিকেট। আগে তো সুন্দর অবশ্যই হয়েছে, টাকাটা একটু পাতলা আর কি। মন্দির আছে, হিন্দু মন্দির, এটা তো ঠিক হয় নাই ভাই। এখানে মসজিদ হওয়া উচিত ছিল, বাইতুল মুকাররমের মসজিদ হইলে ভালো হইতো। বাংলাদেশ ব্যাংকে হয়তো আগে আসছিল, টুকিটাকি যা আসছিল মনে করেন বাইরে থেকে আসে, তাও তো এই টাকা ছাড়লে এই গুলিস্তানে তো টাকা অ্যাভেলেবল টাকা থাকতো, আর দামও কম থাকতো। না ছাড়ার কারণে এই জন্য দাম বেশি, কিনা বেশি পরে দিয়েই তো বেশি দাম। আর যদি অ্যাভেলেবল আসতো, দাম কম থাকতো, পাবলিকেও মনে করেন বেশি নিত। যারা এমনও লোক আছে 50-60,000 টাকা নেয়, 1 লাখ 1.5 লাখ 2 লাখও নেয়। দেখা গেছে দামের কারণে তারা ওই আমরা 20-30 হাজার টাকা নিয়ে যায়। আর যদি আপনি অ্যাভেলেবল থাকতো তাহলে দাম মনে করেন আমরাও বেশি বেচতাম, প্যাকেট বেশি বেচতাম। দেখা গেছে প্যাকেটে 10-20 টাকা করে হলে আমাদের আরও বেশি লাভ হইতো। দাম বাড়ার কারণে নেয় না কাস্টমারে, দেখা গেছে 100 জন জিগালি পারে 2-1 জন নেয়। 20 টাকা নোট আমাদের কাছ থেকে 40 টাকা করে চায়। এটা কাকে দায়ী করুম? অসৎ ব্যবসায়ীরা এই কাজটি করতেছে, সিন্ডিকেট করতেছে। আমরা ঈদের জন্য বাচ্চা কাচ্চাদের জন্য নিতে চাই, কিন্তু এটা তো নিতে পারতাছি না, এই যে খালি হাতে ফেরত যেতেছি। নোটের মান যা আছে মোটামুটি চলে, কারণ যারা বানাইছে তারা আমাদের চাইতে ভালো বোঝে। আসলে ব্যাংকে যাই না, যেহেতু এখানে চাকরি করি, চিন্তা করলাম যে এখান থেকে 2-4টা যদি নিতে পারি বাচ্চাদের দিব আর কি উপহার হিসাবে, কিন্তু সেটা তার সম্ভব না। না, আসলে ব্যাংকে তো আমাদের এত বড় লেনদেন হয় না, আর ব্যাংক গেলেও আমাদেরকে ফেরত পাঠায় দেয়। ব্যাংকে বলে যে এখনো আসে নাই কিংবা আসবে, এই ধরনের কথা বলে, যে অন্য পুরান নতুন টাকা নিয়ে যান, এইসব কথা বলে, যে নতুন টাকা আছে পুরান নিয়ে যান আগেরটা। 20 টাকার নোট চাই 40 টাকা, একটা নোটে 20 টাকার 40 টাকা চাই। ব্যাংকে যাইলে বলে টাকা নাই, কিন্তু গুলিস্তানে তো ঠিকই টাকা পাওয়া যাইতেছে। সোনালী, পূবালী, অগ্রণী, জনতা, মতিঝিলে 5টা ব্যাংকে ঘুরছি, কিন্তু পাই নাই টাকা। আমি কিনছি 50 টাকা কিনছি 2টা, আর 20 টাকা কিনছি 10টা। 20 টাকার 10টা নিয়েছে 350 টাকা।